হ্যালো বন্ধুরা, আদাব, নমস্কার। আজ তৈরি করব খাসির মাংস। এই দেখুন, খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। আমি মাখায় সয়াবিন তেল ব্যবহার করতেছি। আমার কাছে সরিষার তেলটা মাখা দিলে ভালো লাগে না, তাই আমি মাখাতে সরিষার তেলটা দিই নাই, সয়াবিন তেলটা দিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে নিব। মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস তৈরি করতেছি। 2 চামচ মরিচের গুঁড়া দিলাম। হলুদ গুঁড়া দিলাম 1.5 চামচ। লবণ 1 চামচ, আর একটু 1.5 চামচের কাছাকাছি। ধনে গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়ো 2 চামচ। 5-6টা তেজপাতা দিলাম। কয়েক টুকরো দারচিনি, 7-8টা এলাচ। আদা বাটা, রসুন বাটা। আদা বাটা 1 কাপ, রসুন বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ। টক দই 1 কাপ। 1 কাপের চেয়ে একটু কম আছে। দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিব। মশলাগুলো মাংসের সাথে প্রায় 5 মিনিটের মতো আমি মাখবো। দেখুন, মেখে নিতেছি। মাখা মশলাটাই মাংসের টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আনে, তাই একদম ভালো করে মেখে নিতে হবে। দেখুন, একদম ঘষে ঘষে চেপে চেপে ভালো করে মেখে নিতেছি মাংসগুলোকে মশলা দিয়ে। মরিচের গুঁড়ো যদি প্রয়োজন হয় তাহলে পরে আরেকটু দিব, লবণ টেস্ট বুঝে আরেকটু দিব। তবে আমার মনে হয় আমি যা দিয়েছি আর দ্বিতীয়বার কিছু দিতে হবে না। তারপরেও যদি প্রয়োজন হয় টেস্ট দেখে তারপরে দিব। দেখুন, একদম ভালো করে মেখে নিলাম। এদিকে আমি কড়াইতে কিছু পেঁয়াজ ভেজে নিলাম। আমার কাছে ভাজা পেঁয়াজের ফ্লেভারটা বেশি ভালো আসে, তাই আমি পেঁয়াজটা ভাজলাম। অনেকে একেবারে মেখে বসিয়ে দেয়, কিন্তু আমি পেঁয়াজটা ভেজে এখন এখানে মাংসটা ঢেলে দিব। দেখুন, মাখানো মাংসটা দিয়ে দিলাম। আমি খাসির মাংস কোনো রকম ঝোল ব্যবহার করি না। যে কোনো মাংসই আমি আলাদা করে জল ইউজ করি না। আমার কাছে মনে হয় মানে মাংসের জলে যে মাংসটা সিদ্ধ হয় ওই মাংসটাই খেতে বেশি ভালো লাগে, দেখতেও কালার সুন্দর হয়। আমার হয়তো মোবাইলের কারণে, মোবাইলে যে ক্যামেরাটা ওইটার কারণে হয়তো আমার মাংসের যেই কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেক জোস হয়েছিল। দেখুন, আমি একটু ঢেকে দিয়েছিলাম, এখন মাংস থেকে ঝোল বের হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে আবার ঢেকে দিব কিছুক্ষণ। এই দেখুন, মাঝে মাঝে কালারটা আসে আবার চলে যায়। আমি আলাদা করে কোনো ঝোল ব্যবহার করব না। এখন ঢেকে দিলাম একদম ভালো করে। এই দেখুন, মাংসের তেল বের হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে দিব আর একটু। খাসির মাংস হতে যদি একদম ভালো খাসি হয়, কচি হয়, তাহলে কমপক্ষে 1.5 ঘন্টা লাগে আপনি যদি ঢেকে ঢেকে রান্না করেন। এখানে আমি কিছু পেঁয়াজ আর আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি ভেজে নেই মাংসের সাথে দিয়ে দিলাম। মাংসটা যখন প্রায় 75% সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ঢেকে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে দিই। নিয়ে
এখন আবার ঢেকে দিব। ঢেকে দিলাম। দেখুন আসলে মাংসটা কষাতে কষাতে অনেকটা খাওয়া হয়ে গেছে, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না সব পুরো মাংসটা। আমার ঘরে রান্না হলে কড়াই থাকতে থাকতে অর্ধেকটা খাওয়া হয়ে যায়। ভাতের সাথে খাওয়ার অত ইচ্ছে কারো নেই, শুধু শুধু খেতে সবাই পছন্দ করে। এই দেখুন তৈরি হয়ে গেল আমার খাসি মাংসের ঝোল বা কষা যাই বলেন। যদি ভালো লাগে বাসায় করে খাবেন, আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ।